অধিকার অর্জনের স্বাধীনতা। জনাব রনি, আমি দুইটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল, কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না, ৭১ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। এটা তো কে আর অস্বীকার করবে, ৭১ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে। কিন্তু আর কোন দলরে তো ৭১ নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না। তারা ৭১-এর তারা তো ৭১-এর এন্টিথিসিস দাঁড় করাইছে আমরা যা দেখছি। পুরো আপনি দেখেন জামাতে ইসলামী বলি, বিএনপি বলি, আপনি তো এন্টিথিসিস দাঁড় করাইছেন। আর ২৪-এর প্রসঙ্গে জি আপনি একটু বলেন। ৭১-এর ন্যারেশনে আওয়ামী লীগ ৭১ ন্যারেশনটা ডিস্টর্ট করছে, জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। তার মানে কি জামাত রাইট ছিল? নো। তার মানে কি জাতির পিতা মেজর ডালিম? নো। আপনার ৭১ আপনি যেটা বলছেন, শুনেন, জামাত ইসলামের প্রবলেমটা হলো জামাত হিস্ট্রিক্যালি, আপনার একটা মজার কথা আছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি জামাত ইতিহাসের একটা রং সাইডে ছিল ৭১-এ, হ্যাঁ। এবং এখন সে যদি মনে করে তাহলে ২৪টা জামাতের অভ্যুত্থান, এই রং সাইড থেকে রাজনীতি করা যায়, কিভাবে করা যায়? তাইলে আপনার ইতিহাসটা চেঞ্জ করে ফেলতে হবে। এই ২৪-এর অভ্যুত্থানটা যদি ধরেন জামাতের অভ্যুত্থান হইতো, হ্যাঁ, তাহলে জামাতের পলিটিক্যাল স্টেক দাঁড়াই যেত, আমরা কেউ ঠেকাইতে পারতাম না। কিন্তু এটা তো ভাই ২৪টা জামাতের অভ্যুত্থান না, এটা তো ভাই বিএনপির অভ্যুত্থান না, এইটা ছাত্র জনতার অভ্যুত্থান। এইটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল। এখানে দল মত নির্বিশেষে মানুষ এসে অভ্যুত্থান করছে, এবং এটার স্পিরিটটা ছিল কি? এইটার স্পিরিটটা ছিল ইনসাফ, নৈতিকতা। আর বাংলাদেশ দেখেন ১৫ বছরে বাংলাদেশের মানুষের মোরালিটি ধ্বংস হয়ে গেছিল। বিএনপি জামাত হিসাবে পিটায় মারা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছিল। আচ্ছা, জামাত মারতেছে, আমারে তো মারতেছে না। ছাত্র দলের লোকজনের গুম করে নাই, গুলি করে মারে নাই, তখন তো মধ্যবিত্ত নামে নাই। কিন্তু যেই তার ছেলেকে মারছে, আরে এ তো খারাপ আওয়ামী লীগ, হ্যাঁ। তার মানে মিডল ক্লাস একটা প্রতারণা করছে। এবং এই প্রতারণা কেন করছে? মিডল ক্লাস প্রতারণা করছে, মুক্তিযুদ্ধের বাঙালি জাতীয়তাবাদের এমন একটা বয়ান তাদেরকে খাওয়ানো হয়েছে যে তোরে জুতার বাড়ি দিব ৩ বেলা, কিন্তু উন্নয়নের গল্প শোনাবো, সুখে থাকবে, অসুবিধা নাই, হ্যাঁ, উন্নয়নই বড়, টাকা পয়সা বড়। লোভকে জাতীয় সংস্কৃতি হিসাবে চালু করে আওয়ামী লীগ এগুলি করছে, হ্যাঁ। এখানে সেই জায়গা থেকে আপনি ধরেন এই যে ৭১ পূজা, যেটা এটা ডেফিনেটলি আমাদের নকশাত করতে হবে। এবং ২৪ হলো কি? ২৪ হলো আমাদের গোটা জনগোষ্ঠীর ইতিহাসের প্রকল্পকে রেস্কিউ করার আন্দোলন। রেস্কিউ করতে হবে। শোনেন, ইতিহাসে অকাট্য বলে কিছু নাই ভাই। না না, সেটা ঠিকই আছে। আমি 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 সকল ধরনের পূজা পার্বণের বিপক্ষে, কিন্তু সেটা ঠিকই আছে, সেটা আপনার বক্তব্য। শুধু হিন্দুরা করবে পূজা পার্বণ, সেটা একমাত্র আমি ধর্মীয় জায়গা থেকে বলতেছি না। আমি সকল ধরনের পূজা পার্বণ, সিম্বলিজম, সকল কিছুর এগুলির বিপক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ৭১টারে পরে এসে যখন ২৪-এ আসলেন, জনাব রনি, আপনি যে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ২৪-এর এই আন্দোলনটা হয়েছে, এইটা কি আপনি হাইন্ডসাইট বলতেছেন, মানে আগস্ট পার হয়ে আইসা সেপ্টেম্বরে বলতেছেন, নাকি জুলাই আগস্টও আপনি এটা বুঝতেছিলেন? কারণ হচ্ছে আমরা আসলে শাহবাগের সময় বুঝতেছি। শাহবাগের সময় বুঝছেন ২০১৩ সালে। ২০১৩ সালে শাহবাগের সময় আমার পজিশন একটু চেঞ্জ হয় নাই। আমি ১৩ সালে যা বলছি শাহবাগের সময় এখনো তাই বলতেছি। না, মানলাম, কিন্তু ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনটা কি আসলে রাজনৈতিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য হয়েছিল কিনা? রাইট। জুলাই চ্যানেল, জুলাইয়ের কোনো রাজনৈতিক কর্তা সত্তা নাই।